আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমি ঘুম থেকে উঠি অনেক লেটে। সো আজকে আমার এন্ট্রি প্ল্যান কি হবে এটা আর কি এখন অ্যানালাইসিস করবো। সো আপনারা যারা ভিডিওটা দেখবেন আহ তারা আর কি বোঝার চেষ্টা করুন আমাদের আজকের প্ল্যানটা কি, এন্ড আমি প্রপার ভাবে শেয়ার করার ট্রাই করবো যে আজকে আমার প্ল্যানটা কি হবে। সো আমি যদি ডেইলিতে দেখি, ডেইলিতে কিন্তু আমার কালকে যেটা প্ল্যান ছিল যে 5 আর 10 হাইটাকে ব্রেক করতে হবে। সো এইখানে ব্রেক করে নাই। এন্ড কালকে আমি বাইনি এস করে এইখানে। সো কালকের এন্ট্রিতে আমি লস করি আর কি $115 মতো। আমি স্ক্রিনে অ্যাড করে দেবো না এটা। কালকে আমি লস করি। এন্ড আজকে আমার প্ল্যানটা কি হবে, আজকে যদি আমি ডেলিতে দেখি, ডেলিতে কিন্তু 5 আর 10 লো টাচ করছে। এন্ড শ্যাডো একটু নিচে আছে ডেলিতে। এন্ড যদি আমি এস করে দেখি, এস করে অনেক সুন্দর সেট আপ আছে এখানে। এস করে এখানে করছে সিএসএ কে। এন্ড এটা হবে আমার রিএনটি। এটা হবে আমার রিএন্ট্রি পয়েন্ট। এখান থেকে আমি প্ল্যান করব সেল নেওয়ার জন্য। আরেকটা যেটা বিষয় চলতেছে বর্তমান মার্কেটে, সেটা হলো যে আমার এস ওয়ানে কিন্তু বেস্ট সেট আপ আছে বর্তমানে। এস ওয়ান আমার এখানে রিএন্ট্রি চলতেছে, সেটা হলো যে সিএসএম রিএন্ট্রি। এন্ড 2 নম্বর টাইম ফ্রেম যদি আমরা দেখি, 2 নম্বর টাইম ফ্রেমে আমাদের টপ বিবিটাকে রিজেক্ট করছে। এন্ড 3 নম্বর টাইম ফ্রেম যদি আমরা দেখি, 3 নম্বর টাইম ফ্রেমে সুন্দর এক্সট্রিম আছে, এক্সট্রিম ডিভাস রেটের সবকিছুই আছে। সো আমাদের এইখানেও কিন্তু এস ওয়ানেও কিন্তু সুন্দর সেট আপ আছে। এন্ড এস ওয়ানের টার্গেটটা যদি আমার হিট করে, যে টার্গেট কতটুকু থাকবে, তারপরে আর কি এস 4 ফলো করবে। এস 1 আগে ফিনিশ করার পরে এটা হবে আমার 1 নম্বর টার্গেট। আমি এইখান থেকে সেল নিতে পারবো বর্তমান যে এখানে আছে। এন্ড এটা হলো 2 নম্বর। এন্ড এটা হলো আমার 3 নম্বর টার্গেট। তবে কেয়ারফুল থাকতে হবে। কেয়ারফুল কেন থাকতে হবে, যে আমি এস 1-এ সেল নিলাম এন্ড আমার টিপি টার্গেট এইগুলা, আমার টিপি টার্গেট। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে এইখানে, সেটা হলো যে আমার এস 4 কিন্তু এখানে আছে সিএসএ কে। তো এস 4 এর রিএন্ট্রিটা বেস্ট হবে। প্লাস এইখানে জুন জিরো লস আছে এস 4-এ। জুন জিরো লস নতুন করে স্টার্ট হলো। তো এটা আমার জন্য বেস্ট হবে এন্ট্রিটা। এস 1-এরটাও বেস্ট, তবে এতে কেয়ারফুল থাকতে হবে, কারণ এস 1-এরটা ইনভ্যালিড করে এস 4-এ শিফট করবে। তো এস 1-এ আমি সেল নিতে পারবো। ফার্স্ট প্রায়োরিটি আমি যেটা দিব আজকের জন্য, সেটা হলো যে এস 1 সেল নেব। সেকেন্ড প্রায়োরিটি এস 4-এ যদি আমি জুন জিরো লসটাতে বাই পাই, সেল নিতে পারি, তাহলে এটা আমার চলবে হলো 2 সপ্তাহ টোটাল। এটা আমার জন্য প্লাস পয়েন্ট হবে। তো আমি এক্সপেক্ট করতেছি আজকেও রিএন্ট্রি নাও হতে পারে এস 4-এ। কালকে আমি এস 4-এর রিএন্ট্রিটা পাইতে পারি, কারণ এস 4টা আরো একটু নিচে আসবে। সো আরেকটু নিচে আসবে এস 4। এন্ড আমরা এই সব থেকে এন্ট্রি গুলো পাইতে পারি। সো আমার ফার্স্ট আজকে প্রায়োরিটি সেল। আমি কোনো বাই প্ল্যান করতেছি না, আমি ডাইরেক্ট সেল নেবো। এন্ড আমার টার্গেট হলো এইগুলা, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এন্ড আমার অলরেডি কিন্তু সেল নেওয়া আছে এখানে এক্সট্রিমে। সো দেখা যাক আমাদের মার্কেট কি করে। এন্ড মার্কেটে আমার অলরেডি এন্ট্রি রানিং চলতেছে। এন্ড আমি আরো এন্ট্রি পাবো কিনা আমাকে ছোট টাইম ফ্রেম গুলোতে দেখতে হবে, যেটা হলো 3 নম্বর টাইম ফ্রেম। 3 নম্বর টাইম ফ্রেমে কোনো রি এন্ট্রি আছে কিনা, যদি থাকে তাহলে আমি সেটা ফলো আপ করবো।
সো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। এন্ড আজকে আমার যেটা পার্সোনালি প্ল্যান সেটা হলো যে সেল, তবে কেয়ারফুল থাকবো H4 এর জন্য।